আমি জানি আপনারা অনেক পাহাড় দেখেছেন, বান্দরবনের সাজেক দেখেছেন, আলীকদম দেখেছেন, আরও অনেক বড় বড় পাহাড় দেখেছেন। আজকে আমরা যে পাহাড়টি এক্সপ্লোর করব, এই পাহাড়ের গল্পও আপনারা অনেকেই জানেন না। আমাদের আজকের ভ্রমণ গন্তব্য মিরিঞ্জা ভ্যালি। আমাদের বাস থেকে আমরা চকরিয়াতে নেমে একটা সিএনজি ভাড়া করি। সিএনজিতে জন প্রতি 100 টাকা করে ভাড়া, কিন্তু আমরা 4 জন, এই কারণে সিএনজি রিজার্ভ নিয়ে আমরা রওনা দেই মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। ছায়াঘেরা পিচঢালা পথে চলতে চলতে মাঝপথেই দেখা হয়ে গেল পাহাড়ের সাথে মন জুড়ানো সে কি দৃশ্য। মন জুড়ানো দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছাই মিরিঞ্জা বাজারে। সেক্ষেত্রে ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত বাস ভাড়া পড়বে এসিতে 1500 টাকা এবং নন এসিতে এর থেকে কম। চকরিয়া থেকে মিরিঞ্জা বাজারে বাস ভাড়া 70 টাকা, সিএনজিতে 100 টাকা এবং চান্দের গাড়িতে 80 টাকা পড়বে। আমরা রিসোর্টস বুকিং করে আসি না, দেখি কোনো রিসোর্টস পাওয়া যায় কিনা, জুমঘর পাওয়া যায় কিনা। আসলে আপনারা জুমঘর বুকিং দিয়ে আসতে পারেন, অথবা এখানে এসেও কিন্তু জুমঘর পাওয়া যায়। আমরা কিন্তু বুকিং দিয়ে আসি নাই, তো আমরা বুকিং দিয়ে না এসেও এখানে জুমঘর পেয়ে গেলাম। এটা এক প্রকার ভাগ্যের উপর ডিপেন্ড করে। একটা জুমঘর ছিল ফাঁকা, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটাই। যাই হোক, এটাতে থাকা যাবে এবং আপনাদেরকে ভিউ দেখাবো। ভিউ আপনাদের স্বাগত জানাচ্ছি মেঘের স্বর্গরাজ্যে। বান্দরবন জেলার লামা উপজেলায় মিরিঞ্জা ভ্যালি নামে পরিচিত এই জায়গাটি। কেউ মিরিঞ্জা পাহাড় বলে, আবার কেউ লামা পাহাড় বলে, যে নামেই ডাকুক না কেন। এই ভ্যালিতে আসার পর আপনি যখন গুটি গুটি পায়ে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে উপরে উঠতে থাকবেন, একবার পাহাড়ের চূড়ায় ওঠার পর একগুচ্ছ শীতল বাতাস আপনাকে স্বাগত জানাবে আর বলবে আপনি ঠিক জায়গায় এসেছেন। মাঝে মাঝে তো মেঘও এসে আপনাকে ছুঁয়ে দেবে। মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফিট বা তারও বেশি উপরে অবস্থিত, যেখানে আমরা 2 দিন 1 রাত থাকবো, তাও আবার জুমঘরে, একদম পাহাড়িদের মতো করে। জুমঘরে রাত্রি যাপন না করলে পাহাড়ে গিয়ে পাহাড়ের আসল মজাটাই পাবেন না আপনি। দিন শেষে যখন রাত্রি নেমে আসবে, চারদিক থেকে যখন পাখ পাখালির ডাকে মুখর হয়ে যাবে পাহাড়ি এলাকাটি, আর আপনার হৃদয় বলবে কোথায় এলাম, এত শান্তি কেন। এরকমটা কোথাও পাবেন না আপনি। মনে হবে আপনি পৃথিবীতে থাকা কোনো এক স্বর্গে পৌঁছে গেছেন। এরকম নৈসর্গিক সৌন্দর্য শুধুমাত্র মিরিঞ্জা ভ্যালিতেই পাবেন আপনি। এখনো আসল সৌন্দর্য দেখেননি আপনি। রাত পেরিয়ে যখন ভোর হবে, আপনাকে বলবো একটু জুমঘরের বারান্দায় আসেন। মনে হবে আপনি মেঘের উপর দাঁড়িয়ে আছেন, মনে হবে মেঘ এসে আপনাকে ছুঁয়ে দিচ্ছে। আহা, কি স্বর্গীয় সুখ। মিরিঞ্জা ভ্যালিতে সুন্দর শীতল পানির ঝর্ণাও পাবেন।
সেখানে যেতে হলে গাইড নিয়ে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে। সেখানে যাওয়ার পথে একটা লেকও পাবেন। সব মিলিয়ে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য দেখলে আপনার ভ্রমণ পিপাসা শুধু বাড়বেই। আমরা সময়ের অভাবে ঝর্ণা বা লেক এক্সপ্লোর করতে পারিনি। আপনারা যদি আসেন, ঝর্ণা এবং লেক এক্সপ্লোর করতে ভুলবেন না, কারণ পাহাড়ে ট্রেকিং করার মজাই আলাদা। মেঘ দেখতে দেখতে, মেঘের ভেলায় ভাসতে ভাসতে, তার সাথে সাথে সূর্যোদয়ের অনিন্দ্য সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সকাল 8টা বেজে গেছে বুঝতেই পারি নাই। সকাল 10টায় আমাদেরকে জুমঘর ছেড়ে দিতে হবে, সেটি আমাদের মাথায় ছিল না। থাকবেই বা কি করে? এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ছেড়ে কারো কি যেতে ইচ্ছা করবে? আমাদেরও ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। ব্যাকপ্যাক গুছিয়ে মিরিঞ্জা ভ্যালিকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে অন্য কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে।